যখন এই পৃথিবীতে মানুষের কোনো অস্তিত্বই ছিল না, তখন একদিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে আরশের আজমের নিকটে সমাবেশ হওয়ার নির্দেশ দিলেন। হুকুম পাওয়া মাত্রই অসংখ্য ফেরেশতা সেই স্থানটিতে হাজির হলো। তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদের উদ্দেশ্যে বললেন, আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি প্রেরণ করতে চাই। ফেরেশতারা তখন আল্লাহর ইচ্ছার রহস্য বুঝতে না পেরে একযোগে বলল, হে পরওয়ারদিগার, আপনি কি এমন সৃষ্টিকে পৃথিবীতে আনতে চান যারা সেখানে অশান্তি সৃষ্টি করবে ও রক্তপাত ঘটাবে? অথচ আমরাই তো সর্বক্ষণ আপনার তসবিহ ও ইবাদতে ব্যস্ত রয়েছি। তবে নতুন খলিফা বানানোর প্রয়োজন কি? তাদের কথা শেষ না হতেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার ফেরেশতাগণ, আমি যা জানি তোমরা তা জানো না। মানুষ কেমন হবে, কে আমার আনুগত্য করবে আর কে অবাধ্য হবে, সে বিষয়ে আমি তোমাদের চেয়ে অধিক অবগত। তবে জেনে রেখো, আমি তোমাদের মতামত চাইনি, শুধু জানিয়ে রাখলাম মাত্র। আল্লাহ রাব্বুল আলামিনের বক্তব্য শুনেই ফেরেশতারা নিজেদের ভুল উপলব্ধি করল এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা প্রার্থনা করল। অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন তার 4 জন মহান ফেরেশতাকে ডাকলেন, হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল আলাইহিস সালাম। আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ পাওয়া মাত্রই তারা নির্দিষ্ট স্থানে এসে উপস্থিত হলেন। আল্লাহ প্রথমে জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে জিবরাইল, তুমি পৃথিবীতে যাও এবং সেখান থেকে এক মুঠো মাটি নিয়ে আসো, যে মাটি দিয়ে আমি আমার খলিফাকে সৃষ্টি করব। হযরত জিবরাইল আলাইহিস সালাম পৃথিবীতে এসে জমিন থেকে মাটি নিতে উদিত হলে মাটি আর্তনাদ করে বলল, হে জিবরাইল, তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? তিনি বললেন, আমি তোমাকে আল্লাহর কাছে নিয়ে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন মাটি দিয়ে এমন একটি মাখলুক সৃষ্টি করবেন যারা এই পৃথিবীতে আল্লাহর প্রতিনিধি হবে। কিন্তু মাটি তখন কাঁদতে কাঁদতে বলল, ভাই জিবরাইল, তুমি আমাকে নিও না, আমাকে রেখে দাও, কারণ আমাকে দিয়ে আল্লাহ তাআলা যাদের সৃষ্টি করবেন তারা আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত হবে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শাস্তি ভোগ করাবেন। অথচ আমি যদি তাদের শরীরে থাকি তাহলে সে আযাব আমাকেই ভোগ করতে হবে। অথচ আল্লাহ রাব্বুল আলামিনের আযাব ভোগ করার মতো শক্তি এবং সাহস কোনোটাই আমার মধ্যে নেই। অতএব তুমি এই বিষয়ে আল্লাহ তাআলার নিকটে আমার পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা করবে। মাটির এই আর্তনাদ শুনে জিবরাইল আলাইহিস সালাম খালি হাতে আল্লাহর দরবারে ফিরে গেলেন এবং আল্লাহ তাআলার নিকটে গিয়ে মাটির আর্তনাদ ও তার অক্ষমতা প্রকাশ করলেন। এরপর আল্লাহ তাআলা হযরত মিকাইল আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন এবং বললেন, হে মিকাইল, তুমি আমার প্রতিনিধি সৃষ্টি করার জন্য যে মাটির প্রয়োজন পৃথিবী থেকে সেই মাটি তুলে নিয়ে আসো। হযরত মিকাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর মাটির আর্তনাদ ও আকুতি মিনতির কারণে তিনিও খালি হাতে আল্লাহর দরবারে ফিরে আসলেন। এভাবে ইসরাফিল আলাইহিস সালামও খালি হাতে ফেরত গেলেন। এভাবে করে 3 জন ফেরেশতা খালি হাতে ফিরে গেলেন। অবশেষে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আজরাইল আলাইহিস সালামকে পৃথিবীতে প্রেরণ করলেন। হযরত আজরাইল আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর মাটি যখন হযরত আজরাইল আলাইহিস সালামকে আকুতি মিনতি করে বলা শুরু করলো, তখন তার জবাবে হযরত আজরাইল আলাইহিস সালাম বলল, হে মাটি, আমি তোমার কথায় কখনোই ফেরত যাব না, কেননা আল্লাহ তো আমাকে হুকুম করেছেন আর আমি আল্লাহ তাআলার আদেশ অবশ্যই পালন করব। এই কথা বলে তিনি পৃথিবী থেকে মাটি উত্তোলন করলেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফেরত গেলেন। আল্লাহ তাকে সন্তুষ্ট মনে বললেন, হে আজরাইল, তুমি যেহেতু আমার হুকুম পালন করেছো, তাই আমি তোমাকে একটি বিশেষ দায়িত্ব দিচ্ছি। মানব জাতির রূহ কবজ করার দায়িত্ব আমি তোমাকেই দিচ্ছি। আজরাইল আলাইহিস সালাম বললেন, হে আল্লাহ, আমি যদি মানুষের জান কবজ করি তাহলে তার পরিবারের লোকজন আমাকে দোষারোপ করবে। আল্লাহ উত্তরে বললেন, তুমি চিন্তা করো না, আমি প্রতিটি মৃত্যুর জন্য আলাদা আলাদা কারণ সৃষ্টি করব। কেউ অসুস্থতায় মরবে, কেউ দুর্ঘটনায় মরবে, কেউ বার্ধক্যর ফলে মারা যাবে। মানুষ তোমাকে দোষ দিবে না। তখন হযরত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তাআলার কথায় আশ্বস্ত হলেন। এরপর ফেরেশতারা আল্লাহ তাআলার নির্দেশে মক্কার নিকটবর্তী এক পাহাড়ের ওপরে সেই মাটি রেখে দিলেন। সেই মাটির অংশ বৃষ্টিতে ভিজল এবং রোদে শুকালো। এভাবে কয়েক বছর অতিবাহিত হওয়ার পর
আল্লাহ তাআলার কুদরতি কারিশমায় হযরত আদম আলাইহিসসালামের দেহের আকৃতি গঠন হলো। তখন আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামের দেহটিকে বেহেশতে নিয়ে যাওয়ার জন্য ফেরেশতাদেরকে আদেশ করলেন এবং হুকুম পাওয়া মাত্রই ফেরেশতারা ওই দেহটিকে বেহেশতের দিকে নিয়ে চললেন। অতঃপর বেহেশতে পৌঁছার পর সেই দেহটিকে দীর্ঘদিন আত্মাবিহীন অবস্থায় বেহেশতে রেখে দিলেন। এদিকে দলে দলে ফেরেশতা এসে মূর্তিরূপী হযরত আদম আলাইহিসসালামের নিথর দেহকে মাঝে মাঝে এসে দেখে যেত এবং আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করত এবং খুশি প্রকাশ করত এবং বলাবলি করত, এটাই সেই দেহ, এই হবে আল্লাহর পক্ষ থেকে খলিফা, পৃথিবীতে তিনি আল্লাহর হুকুমে বাস্তবায়ন করবেন ফেরেশতাদের। এসব কথা শুনে ফেরেশতাদের সর্দার আজাজিল, যিনি তখনও শয়তান হননি, সবসময় বিদ্রুপের হাসি হাসত এবং সেই মৃত দেহটাকে নিয়ে সে সবসময় ঠাট্টা বিদ্রুপ করত। সে যেহেতু ফেরেশতাদের সর্দার ছিলেন, এজন্য অন্য ফেরেশতারা তাকে কিছু বলার সাহস পেত না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মধ্য থেকে হযরত জিবরাইল, মিকাইল, ইসরাফিল ও আজরাইল আলাইহিসসালামকে আদেশ করলেন, হে আমার ফেরেশতারা, তোমরা আরশে আজিমে যাও এবং সেখান থেকে হযরত আদম আলাইহিসসালামের রূহটা এনে তার শরীরের মধ্যে পতিত করে দাও। ফেরেশতাগণ আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ পাওয়া মাত্র হযরত আদম আলাইহিসসালামের রূহ মুবারককে মূল্যবান হীরা জহরতের পাত্র করে আদম আলাইহিসসালামের দেহের নিকটে উপস্থিত হলেন। সেই সময় আসমানে সকল ফেরেশতাগণ আনন্দে আত্মহারা হয়ে গেল এবং সেই অনুষ্ঠানে সকল ফেরেশতা অংশগ্রহণ করল। কিন্তু আজাজিল ফেরেশতা ওরফে ইবলিস আল্লাহর এই কাজে সন্তুষ্ট নয়। এরপর আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিসসালামের রূহকে তার শরীরে প্রবিষ্ট হতে বললেন। এরপর উক্ত রূহকে হযরত আদম আলাইহিসসালামের দেহে পতিত করে দেওয়া হলো। যখন হযরত আদম আলাইহিসসালামের দেহে রূহ পতিত হলো, তখন সাথে সাথে হযরত আদম আলাইহিসসালাম তার দেহের সকল অঙ্গে কার্যকারিতা পরিপূর্ণভাবে লাভ করতে লাগলেন এবং তিনি আস্তে আস্তে উঠে বসলেন। বসার সাথে সাথে হযরত আদম আলাইহিসসালাম একটি হাসি দিলেন এবং নিজ থেকে পাঠ করলেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত খুশি হলেন। অতঃপর হযরত আদম আলাইহিসসালাম নিজের অস্তিত্ব লাভের শুকরিয়া আদায় হিসাবে 2 রাকাত নামাজ আদায় করলেন। হযরত আদম আলাইহিসসালামের নামাজ শেষ হওয়ার পরে তার জন্য সেখানে মণিমুক্তার স্বর্ণ রূপক দ্বারা আবৃত অতি সুন্দর একখানা সিংহাসন আনায়ন করা হলো। আল্লাহ তাআলার আদেশে হযরত আদম আলাইহিসসালাম সেই সিংহাসনে উপবেশন করলেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সকল ফেরেশতাদেরকে লক্ষ্য করে বললেন, হে ফেরেশতারা, তোমরা হযরত আদম আলাইহিসসালামকে সম্মান প্রদর্শনের জন্য সিজদা করো। আল্লাহর হুকুমের সাথে সাথে কোটি কোটি ফেরেশতা হযরত আদমকে সিজদা করলেন। সিজদা থেকে মাথা তুলে সকল ফেরেশতা লক্ষ্য করে দেখল, শুধুমাত্র আজাজিল ব্যতীত সকল ফেরেশতারাই আদমকে সিজদা করেছে, আর আজাজিল উক্ত মজলিসের এক পাশে দাঁড়িয়ে রয়েছে। অতঃপর সকল ফেরেশতারা পুনরায় আবার সিজদাতে পতিত হলো। তাফসীরের কিতাবের মধ্যে লেখা আছে, তারা দ্বিতীয়বার সিজদা দিয়েছিল আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করার জন্য, আর প্রথমবার সিজদা করেছিল আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করার জন্য। অতঃপর আল্লাহ তাআলা আজিজিলকে লক্ষ্য করে বললেন, আজিজিল, তুমি কি করে আমার হুকুমকে অমান্য করলে? তখন আজিজিল বলল, আপনি আদমকে সৃষ্টি করেছেন সাধারণ মাটি দ্বারা, আর আমাকে সৃষ্টি করেছেন আগুন দ্বারা। আগুনের স্বভাব সে সবসময় উপরের দিকে থাকে, আর মাটির স্বভাব সে সবসময় নিচের দিকে থাকে। যদি প্রয়োজন হয় সে আমাকে সিজদা করবে, কারণ আমি আগুনের তৈরি। আমি কেন মাটির আদমকে সিজদা করতে যাব? সে যখন এইভাবে আল্লাহ তাআলাকে যুক্তি দেখালো, তখন আল্লাহ তাআলা রাগান্বিত হয়ে তাকে লক্ষ্য করে বললেন, হে নাফরমান, তুই এখান থেকে এখনই বের হয়ে যা। তুই আমার আদেশ অমান্য করার কারণে আজ থেকে চির অভিশপ্ত হয়ে গেলি। আল্লাহ তাআলার এই হুকুমের সাথে সাথে আজাজিল ফেরেশতা ইবলিস শয়তানে পরিণত হয়ে গেল। আল্লাহ তাআলা যখন তাকে অভিশপ্ত করলেন এবং জান্নাত থেকে বিতাড়িত করলেন, তখন শয়তান বলে উঠল, হে মেহেরবান খোদা, 6 লক্ষ বছর যাবৎ আপনার ইবাদত বন্দেগী করেছি এবং ফেরেশতাগণকে বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছি। অতএব আমার সমস্ত ইবাদত এবং সমস্ত খেদমতের উসিলায় আমি আপনার নিকট কয়েকটি জিনিস চাচ্ছি, মেহেরবানি করে আপনি আমাকে প্রদান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বললেন,
তুমি আমার নিকট কি চাও? তখন শয়তান বলে উঠল, হে মেহেরবান খোদা, আপনি অন্তত আমাকে কিয়ামত পর্যন্ত হায়াত প্রদান করুন। আল্লাহ বললেন, আমি তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দিয়ে দিলাম। তখন ইবলিস শয়তান আবারও আল্লাহ তাআলাকে লক্ষ্য করে বললেন, হে মালিক, আজ যেই বনি ইসরায়েল আদমের কারণে আমি জান্নাত থেকে বিতাড়িত হইলাম, সেই বনি আদমের শিরায় শিরায় প্রবেশ করে তাদেরকে ওয়াসওয়াসা দেওয়ার ক্ষমতা আমাকে প্রদান করুন। আল্লাহ তাআলা বললেন, তোমাকে তাও প্রদান করা হলো, তবে তুমি শুনে রাখো, হে শয়তান, তুমি আমার বান্দাদেরকে যতই ধোঁকা দিয়ে গুনার কাজ করাও না কেন, যদি আমার বান্দাগণ অনুতপ্ত হয়ে আমার নিকট তওবা করে, তবে আমি তাদের সকল অপরাধকে ক্ষমা করে দেব। এর পাশাপাশি যারা আমার প্রকৃত বান্দা, সেই সমস্ত বান্দাদের তুমি কখনোই ক্ষতি করতে পারবে না। আল্লাহ রব্বুল আলামিনের সাথে সকল কথাবার্তা শেষ হওয়ার পর শয়তানকে জান্নাত থেকে বিতাড়িত করে দেওয়া হলো। অতঃপর হজরত আদম আলাইসাল্লামের সিংহাসনখানি আল্লাহ তাআলার আদেশ ক্রমে জান্নাতুল ফেরদৌসে নিয়ে যাওয়া হলো। সেখানে হজরত আদম আলাইসাল্লামকে পরিপূর্ণ মাত্রায় স্বাধীনভাবে চলাফেরা করা এবং সকল নিজ নিয়ামত ভোগ করার অধিকার দেওয়া হলো। কিন্তু হজরত আদম আলাইসাল্লামের মন কোনো দিকে আকৃষ্ট হলো না। শুধুমাত্র ইবাদত বন্দিগি এবং নীরবে বসে বসে দিন পার করতেন। কিন্তু পানি জগতের চিরাচরিত্র স্বভাব থেকে তিনি মুক্ত থাকতে পারলেন না। তিনি বেহেশতের অসীম নিয়ামতের মধ্য থেকেও সঙ্গী সাথীর অভাব বোধ করতে লাগলেন। তাই তিনি আনন্দহীনভাবে জীবনযাপন করতে লাগলেন। এদিকে আল্লাহ তাআলা এই বিষয়টি অবগত হয়ে হজরত জিব্রাইল আলাইহিসসালামকে হজরত আদম আলাইহিসসালামের নিকটে প্রেরণ করলেন। হজরত জিব্রাইল আলাইহিসসালাম হজরত আদম আলাইহিসসালামের নিকটে গিয়ে তাকে লক্ষ্য করে বললেন, ভাই আদম, বেহেশতে আপনার কেমন লাগছে? উত্তরে হজরত আদম আলাইহিসসালাম বললেন, ভাই জিব্রাইল, সবই ভালো লাগে। চতুর্দিকে তৃপ্তিকর পরিবেশ, এই সব কিছুই প্রশংসার যোগ্য। তবে পানে যেন কিসের এক অভাব অনুভব করছি, যা আমি আপনাকে বুঝিয়ে বলতে পারছি না। আপনি আল্লাহর নিকটে জেনে নেবেন এমনটা কিসের জন্য হচ্ছে। হজরত জিব্রাইল আলাইহিসসালাম বললেন, আমি আপনার এই অভাবের খবর জানি। আল্লাহ তাআলা আমাকে আপনার এই অভাব পূরণ করার জন্যই পাঠিয়েছে। আপনি চিন্তা করবেন না, অতি অল্প সময়ের মধ্যেই আমি আপনার এই অভাব এবং আপনার মন কিভাবে ভালো হয় তার সমস্ত ব্যবস্থা আল্লাহ তাআলার পক্ষ থেকে করে দেব। এই কথাগুলো বলে জিব্রাইল আলাইহিসসালাম সেদিনের মতো সেখান থেকে বিদায় নিয়ে চলে গেলেন। অতঃপর পরের দিন ফজরের পূর্বে হজরত জিব্রাইল আলাইহিসসালাম আল্লাহর ইচ্ছাক্রমে আদম আলাইহিসসালামের ঘুমন্ত অবস্থায় তার নিকটে আসলেন। এরপর কুদরতি কায়দায় হজরত আদম আলাইহিসসালামের একখানি বাম পাজরের হাড় বের করে নিলেন। অতঃপর উক্ত হাড়ের ওপর রক্তমাংস ও চামড়ার আবরণ দিয়ে সাজিয়ে ফুঁক দিলেন। হজরত জিব্রাইল আলাইহিসসালামের ফুঁকের সাথে সাথে উক্ত হাড়টি একজন নারীর আকৃতি ধারণ করল। এরপর হজরত জিব্রাইল আলাইহিসসালাম হজরত আদম আলাইহিসসালামকে ঘুম থেকে জাগ্রত করলেন। হজরত আদম আলাইহিসসালাম জাগ্রত হয়ে তার সম্মুখে অপরূপ সুন্দরী, চাঁদের ন্যায় উজ্জ্বল এক যুবতীকে দেখে তন্ময়ের দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এরপর হজরত জিব্রাইল আলাইহিসসালাম তাদের লক্ষ্য করে বললেন, হে আদম, উনি আপনার জীবনসঙ্গী বিবি হাওয়া আলাইহিসসালাম। হজরত আদম আলাইহিসসালাম এমন কথা শুনে অত্যন্ত আনন্দিত হলেন। তার প্রাণের মধ্যে যে অতৃপ্তি ছিল নিমিষের মধ্যেই দীব্রভূত হয়ে গেল। হৃদয়ের মাঝে তার আনন্দ ছড়িয়ে পড়তে লাগলো। তিনি এত আনন্দিত হয়েছিলেন যা বর্ণনা করে কোনোদিন বোঝানো সম্ভব নয়। তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, পৃথিবীতে আল্লাহ তাআলা যে কয়েকজন নারীকে সবচেয়ে বেশি সৌন্দর্য দান করেছেন, এদের মধ্যে হজরত হাওয়া আলাইহিসসালাম ছিলেন অন্যতম। হজরত আদম আলাইহিসসালাম দীর্ঘ সময় বিবি হাওয়ার দিকে তাকিয়ে থেকে তার নিকটবর্তী হওয়ার উদ্দেশ্যে সম্মুখে অগ্রসর হলেন। তখন হজরত জিব্রাইল আলাইহিসসালাম বাধা দিয়ে বললেন, তাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার পূর্বে তার নিকটবর্তী হওয়া আপনার জন্য জায়েজ নয়। অতএব সর্বপ্রথম আল্লাহ তাআলার দরবারে বিবাহের জন্য আবেদন করুন। হজরত আদম আলাইহিসসালাম জিব্রাইল আলাইহিসসালামের দেখানো পদ্ধতিতে হজরত হাওয়া আলাইহিসসালামকে বিয়ে করার জন্য আল্লাহ তাআলার দরবারে ফরিয়াদ করলেন। আল্লাহ তাআলা হজরত আদম আলাইহিসসালামের আবেদনের প্রেক্ষিতে
তাদের বিবাহের পরিপূর্ণ সিদ্ধান্ত নিলেন। আল্লাহ তাআলা আদমকে লক্ষ্য করে বললেন, হে আদম, আমি আপনাকে হাওয়া আলাইহিসসালামের সাথে বিবাহ আবদ্ধ করে দিলাম, কিন্তু এখন আপনি আপনার বিবাহের মোহরা আদায় করুন। হজরত আদম আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, এই বিষয়ে মোহরা না। তখন আল্লাহ তাআলা বললেন, হে আদম, আপনার বিবাহের মোহরা হচ্ছে আমার প্রিয় হাবিব হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর আপনি কয়েকবার দরুদ পাঠ করুন। অতঃপর হজরত আদম আলাইহিস সালাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপর কয়েকবার দরুদ শরীফ পাঠ করলেন, আর এর মাধ্যমে আদম ও হাওয়া আলাইহিস সালামের বিবাহের কাজ সম্পূর্ণ হয়ে গেল। বিবাহের কাজ সম্পূর্ণ হওয়ার পর আল্লাহ তাআলা হজরত আদম ও হাওয়া আলাইহিস সালামকে পরম আনন্দের সাথে বেহেশতে বসবাসের সুযোগ করে দিলেন। এর পাশাপাশি আল্লাহ তাআলা তাদেরকে লক্ষ্য করে বললেন, হে আদম, তোমরা মনোযোগ সহকারে শুনে রাখো, জান্নাতের সকল নাজ নিয়ামত তোমরা গ্রহণ করবে, কিন্তু এই যে গাছ রয়েছে এই গাছটির নিকট তোমরা গমন করবে না এবং তার ফল তোমরা ভক্ষণ করবে না। তাফসিরের কিতাবের মধ্যে ওই গাছটির নাম উল্লেখ করা রয়েছে, আর তা ছিল গদম নামক গাছ। এরপর হজরত আদম আলাইহিস সালাম ও বিবি হাওয়া আলাইহিস সালাম অতীব আনন্দে আরাম আয়েশের সাথে বেহেশতে বসবাস করতে লাগলেন। এদিকে শয়তানকে আল্লাহ তাআলা বেহেশতের বাইরে বসবাসের নির্দেশ দেন, যেখানে বসে হজরত আদম আলাইহিস সালাম ও হাওয়া আলাইহিস সালামের সর্বনাশের চিন্তায় দিন রাত ফিকির করতে থাকে। বেহেশতে থাকাকালীন সে যে সকল দোয়া ও দরুদ পাঠ করে কঠিন কঠিন কাজ আয়ত্ত করত, সেই সমস্ত দোয়া সে পাঠ করলো। একসময় সে ইসমে আজম পড়া শুরু করলো। ইসমে আজম এ উসিলায় সে জান্নাতের গেটের নিকটবর্তী স্থানে পৌঁছে গেল। অতঃপর সে জান্নাতের গেটের দিকে অগ্রসর হলো। এরপর সে লক্ষ্য করে দেখল যে জান্নাতের পাঁচিলের উপরে একটি ময়ূরের বসবাস রয়েছে। ময়ূর শয়তানকে দেখে চিনতে পারল না। সে জিজ্ঞাসা করল, তুমি কে? তখন ইবলিস শয়তান উত্তর দিল, আমি একজন ফেরেশতা। ময়ূর আবার জিজ্ঞাসা করল, তুমি এখানে কি চাও? শয়তান বলল, আমি বেহেশতের মধ্যে প্রবেশ করতে চাই। তখন ময়ূর বলল, হজরত আদম আলাইহিস সালাম সেখানে থাকাকালীন সেখানে কারোর প্রবেশের অনুমতি নেই। এই কথা শুনে শয়তান বলল, ভাই ময়ূর, তুমি আমাকে দয়া করো। এর প্রতিদান স্বরূপ আমি তোমাকে এমন একটি দোয়া শিখিয়ে দিব যা পাঠ করলে তুমি কোনোদিন বিদ্যা হবে না। দ্বিতীয়ত, কোনোদিন তোমাকে মৃত্যু স্পর্শ করবে না, আর কিয়ামত পর্যন্ত তুমি জীবিত থাকতে পারবে এবং বেহেশতের সকল নাজ নিয়ামত ভোগ করতে পারবে। বেহেশত থেকে তোমাকে কোনোদিন বের হতে হবে না। এই কথাগুলো বলেই শয়তান ইসমে আজম পাঠ করা শুরু করলো। তার মধুর সুরে ইসমে আজম পড়া শুনে ময়ূরের মন নরম হয়ে গেল। সে তাকে বেহেশতের দরজায় নিয়ে হাজির হলো, আর সেখানে প্রহরী হিসেবে ছিল এক বিশাল সাপ। সাপটাকে সব ঘটনা খুলে বলল। সাপ ও ময়ূরের কথাগুলো শুনল এবং শয়তানকে জিজ্ঞাসা করলো, তুমি কে? শয়তান পূর্বে ন্যায় উত্তর দিল, আমি একজন ফেরেশতা। আমি আরশে আজমের নিচে বসবাস করতাম। সেখানে বসে আমি এমন এক ইসমে আজম শিখেছি যা পাঠ করলে সকল উদ্দেশ্য সাধিত হয়ে যায়। সাপ তখন বলল, দোয়াটি আমাকে শিখিয়ে দাও। শয়তান বলল, হ্যাঁ অবশ্যই আমি শিখিয়ে দেব, তবে একটি শর্ত রয়েছে, আর সেই শর্তটি হলো তুমি বেহেশতের মধ্যে আমাকে প্রবেশ করানোর সুযোগ করে দাও। এই কথাগুলো শুনে সাপ বলল, হজরত আদম আলাইহিস সালাম বেহেশতে থাকাকালীন অবস্থায় কাউকে বেহেশতের মধ্যে প্রবেশ করানোর অনুমতি আমাকে দেওয়া হয়নি, অতএব এটা আমার পক্ষে সম্ভব নয়। এই কথা শুনে শয়তান বলল, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমার মুখের ভিতরে প্রবেশ করে জান্নাত ঘুরে দেখে আসব। এতে করে আল্লাহ তাআলার হুকুম তোমার দ্বারা লঙ্ঘন করা হবে না। তার এই যুক্তিটি সাপের খুবই পছন্দ হলো, যার কারণে সে রাজি হয়ে গেল। আর রাজি হওয়ার সাথে সাথে শয়তান তার মুখের ভিতরে প্রবেশ করলো। এরপর শয়তান সাপকে লক্ষ্য করে বলল, হে সাপ, তুমি আমাকে বিবি হাওয়া আলাইহিস সালামের কাছে নিয়ে চলো। হুকুম পাওয়া মাত্রই সাপ শয়তানকে মুখে করে হাওয়া আলাইহিস সালামের কাছে নিয়ে গেল। তখন শয়তান জোরে জোরে কাঁদতে আরম্ভ করলো। সাপের মুখ থেকে কান্নার শব্দ শুনে বেহেশতের সকলেই তার কাছে সমবেত হলো, এমনকি বিবি হাওয়া আলাইহিস সালামও সেখানে এসে উপস্থিত হলো। এরপর হজরত বিবি হাওয়া আলাইহিস সালাম তার এই কন্দনের কথা জিজ্ঞাসা করলেন, যার উত্তরে সে বলল, আমি তোমাদের পরিণামের কথা ভেবেই কান্না করছি। আল্লাহ তাআলা তোমাকে ও তোমার স্বামী আদম আলাইহিস সালামকে খুব শীঘ্রই পৃথিবী নামক জমিনে পাঠিয়ে দিবেন। এই কথা আরশে আজমে লিপিবদ্ধ রয়েছে।
আমি তা দেখেছি, যেই কারণে আমি তোমাদের কথা চিন্তা করে কান্নাকাটি করে যাচ্ছি। বিবি হাওয়া আলাইহিসসালাম তখন শয়তানকে বললেন, তোমার কথা যে সত্য তা কিভাবে যাচাই করব? শয়তান তখন বলল, আল্লাহর নামে শপথ করে বলছি, আমার কথা যদি বিন্দুমাত্র মিথ্যা হয় তাহলে যেন আল্লাহ তাআলা সকল ফেরেশতার লানত আমার উপর পতিত হয়। শয়তানের এমন কথা শুনে হাওয়া আলাইহিসসালামের মন নরম হয়ে গেল। তাই সে শয়তানকে জিজ্ঞাসা করলো, তবে পৃথিবীর এই নির্বাসন থেকে মুক্তির কোনো উপায় আছে কি? যদি এই নির্বাসন থেকে মুক্তির কোনো পথ থেকে থাকে তাহলে তুমি আমার নিকট খুলে বলো। শয়তান তখন বলল, একটি পথ রয়েছে, তবে তোমরা তা গ্রহণ করবে না, তা আমি ভালো করেই জানি। তখন হযরত হাওয়া আলাইহিসসালাম বললেন, আমি অবশ্যই সেই পথকে গ্রহণ করব, আমার নিকট তা খুলে বলো। তখন শয়তান বলল, ওই যে নিষিদ্ধ গাছ রয়েছে, ওই গাছের ফল যদি ভক্ষণ করতে পারো তাহলে তোমরা চিরস্থায়ীভাবে জান্নাতে বসবাস করতে পারবে। আর যদি তোমরা সেই গাছের ফল ভক্ষণ না করো তাহলে অচিরেই তোমাদের জমিনে নামিয়ে দেওয়া হবে, তোমরা বেহেশত থেকে বিতাড়িত হবে, কেননা আল্লাহ তাআলার সিদ্ধান্ত হচ্ছে তোমাদের জান্নাত থেকে নিবারণ করে দেবেন। শয়তানের যুক্তিপূর্বক কথা শুনে হযরত বিবি হাওয়া আলাইহিসসালামের মন নরম হয়ে গেল, যার কারণে তিনি আস্তে আস্তে গদন নামক সেই গাছের নিকটে গিয়ে উপস্থিত হলেন। সেখানে উপস্থিত হয়ে গাছ থেকে একটি ফল ছিঁড়ে অর্ধেক ফল সে আহরণ করলেন, বাকি অর্ধেক হযরত আদম আলাইহিসসালামের জন্য নিয়ে আসলেন। এরপর হযরত আদম আলাইহিসসালামকে বুঝিয়ে শুনিয়ে বাকি অর্ধেক ফল খাওয়ালেন। হযরত আদম আলাইহিসসালাম ও বিবি হাওয়া আলাইহিসসালাম গদন নামক ফল ভক্ষণ করার সাথে সাথে তাদের দেহ থেকে জান্নাতের সকল পোশাকগুলো খুলে পড়ে গেল এবং তাদের শরীর থেকে যে মেশকের সুঘ্রাণ বের হতো সেই সমস্ত ঘ্রাণ বের হওয়া বন্ধ হয়ে গেল। এই অবস্থা থেকে হযরত আদম ও হাওয়া আলাইহিসসালাম নিজেদের ভুল বুঝতে পারলেন এবং অনুতপ্ত হতে লাগলেন। তাদের এই কাজকর্মের ফলে আল্লাহ তাআলা রাগান্বিত হলেন এবং তিনি ফেরেশতাদেরকে আদেশ করলেন, ফেরেশতাগণ, আদম ও বিবি হাওয়াকে জান্নাত থেকে বের করে জমিনে নামিয়ে দাও। আল্লাহ তাআলার হুকুম পাওয়া মাত্রই হযরত জিবরাইল আলাইহিসসালাম এবং অন্যান্য ফেরেশতাগণ হযরত আদম ও হাওয়া আলাইহিসসালামকে জান্নাত থেকে বের করে জমিনে নামিয়ে দিলেন।